দরজা বন্ধ, তোমাকে রেডি করব, আমি রেডি হব। স্মিকে সকালবেলা উঠে সবার আগে সেরেল্যাক খাইছি, মা ওর জন্য হোমমেড সেরেল্যাক বানিয়ে দিয়েছিল। আর একটুখানি ডিম খেয়েছি, পুরোটা ডিম খাইনি। আর এটা হচ্ছে মোসাম্বির জুস করে এনেছি, এটা এবার খাওয়াবো। সকালবেলা উঠে ওই যে ওই কালারিং করছিল, তারপরে এই বুকটা পড়েছে অন দ্য নাইট ইউ ওয়ার বর্ন। তারপরে ও স্নান করেছে ছপাত ছপাত করে, এখন ওকে এইটা খাওয়াবো না মা। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। যখন নিজেকে ওকে যখন স্নান করেছি তখন মানে মোটামুটি আমাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। তুলে নেব? আচ্ছা, এখান থেকে পাপাকে ডাকো তো, পাপাকে ডাকো। প্রত্যেকটা উইকেন্ডে সৌভিক ম্যাক্সিমাম এই বাড়ির থেকে ওই বাড়িতেই বেশি থাকে, শুধু খেতে নেমেছে এখন। তো কি হয়েছে আজকে, মা রান্না করেছে হচ্ছে চিকেন, এই সবজি করেছে, এটা কাটাকুটি মামনি করে দিয়েছে, আর হচ্ছে এই যে মাছের ঝোল, ফুলকপি দিয়ে, আজকে ফুলকপি এনে দিয়েছিল, সেটা দিয়ে মাছের ঝোল। নিম পাতা, ও নিম পাতা। এটা হচ্ছে আমাদের ওয়াটার পিউরিফায়ার, এটা আরবান কোম্পানির ওয়াটার পিউরিফায়ার, এরকম নতুন বেরিয়েছে। সৌভিক বললো যে এই পিউরিফায়ারটাই ভালো হবে, তো ওই জন্য এই পিউরিফায়ারটা নেওয়া হয়েছে। আর কালকে এসেছিল, মানে আগামীকাল এসেছিল, আজকে অলরেডি একজন এসে গেছে ইনস্টল করার জন্য, এখানে লাগানো হবে। সৌভিক পড়ে গেছে দুম করে ছাদে, অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছিল, আমি অনেকবার ওকে বললাম এত দৌড়াস না, তারপর দুম করে পড়ে গেছে। এত বড় যে ফুলে গেছে সেটা কি হবে। আর স্মিহি এই ঘুম থেকে উঠলো, আমরা সবাই উপরে ছিলাম। আবার আমার পা হাঁটুতে যা লেগেছে তার থেকে বেশি মায়া আমার ফোন ভেঙে গেছে, দেখো বড় বড় দুখানা তিনখানা ক্র্যাক। ফাইনালি আমাদের ওয়াটার পিউরিফায়ার লেগে গেছে, এটা আরবান কোম্পানির ওয়াটার পিউরিফায়ার। এটা ফিচার একটা দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে পুরো মানে এটা হচ্ছে ফ্রি ফ্লো, মানে কনস্ট্যান্ট পড়ে যাবে। এইটা হচ্ছে 200 ml জলের বোতল ভরার জন্য, এইটা হচ্ছে 700 ml জলের বোতল ভরার জন্য। তো আমি এত বেশি টেকি নই, আমাকে সৌভিক যেটা বলেছিল আরবান কোম্পানি মানে একটাই মডেল হয়তো লঞ্চ করেছে, একটা না দুটো, তার মধ্যে এইটা ওর ভালো লেগেছে তো নিয়ে নিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে স্মিকে হোমমেড সেরেল্যাক খাইছি। হোমমেড সেরেল্যাকটা মা না গতকাল বানিয়ে দিয়েছিল, আর তারপর খাইছি হচ্ছে কি খাওয়ালাম, অমলেট বানিয়েছিলাম একটা, একদম বাটার দিয়ে একটু মানে কি বলতো একটু সফট সফট করে বানায়, মানে বেশি ভেজে ফেললেও খেতে পারে না, ওইভাবে একটা অমলেট বানিয়েছি। তারপর মা মোসাম্বির রস করে দিয়েছিল, খাইছি। তো ওর মোটামুটি ব্রেকফাস্ট ওর ডান। এখন হচ্ছে সৌভিক উপরে আছে, আমরা উপরে যাব। আমাদের ওই যে কলগুলো লাগিয়েছে সেই কল আধা ফাটা, বুঝলে, কল চালালে টুকটুক টুকটুক করে জল পড়ছে, যা কাজ আর কি, বুঝলে তো প্রমোটারের। এনিওয়েজ, তো ওইগুলো করতে হবে, আর অনেক কাজ আছে আজকে। লিলুয়াতে যাব, লিলুয়াতে গিয়ে বেসিন, তারপর আর কি যেন কাজ আছে, বেসিন কিনতে হবে, আর কি কিনতে হবে, আর কি মনে করলাম জানো, যাই হোক আমার নোটসে লেখা আছে। আর হচ্ছে সন্ধ্যাবেলা বারাসাত যাবো, বারাসাত গিয়ে ভ্যাকিউম ক্লিনার আনতে হবে, অনেক কাজ আছে। স্মিহির 20 মাস কমপ্লিট হচ্ছে, 20 মাস, কত বড় হয়ে গেছে স্মিহি, 20 মান্থস, দেখো ফেলে দিল। তো আজকে হচ্ছে আজকে ফ্রাইড রাইস করছে, মানে এমনি নর্মাল চালের ফ্রাইড রাইস, মিষ্টু জিনি আর সোমাদিও আসবে, ওই জন্য একবারে ফ্রাইড রাইস হয়ে যাচ্ছে। আর কাটাকুটি মামনি করে দিয়েছে, আর এই যে পনির করেছে মা, এই যে পাখানা খাবো। কালকে রাত্রিবেলা আমাকে রাত 2:30টার সময় আমাকে আর সৌভিককে বলছে পাখানা খাবো, মাখানাটা ভুলে গেছে। কালকেই মা এটা ভেজেছে, মাখানা করেছে, হোমমেড সেরেল্যাক বানিয়েছে কালকে। হ্যাঁ দেখছি না, কুটুস করে আওয়াজ করো তো শুনি। তবু কোনটা তবু কোনটা তাবে বলো, কোনটা খাবে? ওটা চিনি খায় না এখন। আর কি খাবে বলো? মাখানা খাবে? মাখানা, হ্যাঁ মাখানা খাবে না, তাহলে কি খাবে বলো? চিপস খাবে সৌভিক, চিপ খাবো, চিপ খাবো। চিপস দেয়নি, চিপস দেয়নি কেউ। পাপাকে বলো, পাপাকে বলো। ওখানে ওই ইন্ডাকশন, হ্যাঁ মা, হ্যাঁ আরেকবার চিপস খাবো, আরেকবার বলো তো, দুধ খাবো, ভাত খাবো। কি খাবে, কি খাবে, কি খাবে, কি খাবে, তুমি কি খাবে?
প্রত্যেকদিন এই ইন্ডাকশনের উপরে বসে থাকবে। এখানে মা মাছ ভাজছে, ওরা চলে এসছে অলরেডি, মিষ্টু, জিনি আর সমাধি, আর নাচ করছে। দেখো টেপ রেকর্ডারের মতো মাম্মা মাম্মা করছিল, ওই জন্য গান চালিয়ে নাচ করছে। ওরে বাবা রে, মাম্মা আর মাম্মা। হ্যাঁ মাছ ভাজা করেছে। হ্যাঁ আচ্ছা, কি কি আছে? ফ্রাইড রাইস আছে, মাছ ভাজা, আর হচ্ছে ওটা পনির, দেখিয়ে দিই একবার। পনির, এই যে পনির, আর হচ্ছে এটা মাংস। মা এখানে সবাইকে বেড়ে দিচ্ছে, আমারটা বেড়ে দিয়েছে, স্মিকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। খাচ্ছে কিনা জিজ্ঞাসা করো তো। মামা না রে, ওর গৃহপ্রবেশের ড্রেসটা না। আর কি হবে, এখনো বলতে থোড়ি আসবে। একজন খাবে, কতজন ভোলাচ্ছে। হেলমেট করতেই হবে। সেটা অসুবিধা হবে না তো? চলে এসেছি লিলুয়াতে। এই দোকানটা বিশাল বড় এরিয়া নিয়ে এই দোকানটা। আমাদের পুরোনো দিনের বাড়ি, মানে পুরোনো দিনের বাড়ি বলছি, মানে আমাদের একতলা বাড়িতে এই যে এই জিনিসগুলো তখন খুব দেওয়া হতো। এখন যেমন, হ্যাঁ এখন যেমন এই জিনিসগুলো অত বেশি ট্রেন্ডে নেই, বাট একটা সময় ছিল, তখন এইগুলো মানে পাপা খুব শখ করে বানিয়েছিল। বাথরুমে দেখবি পুরো বিট বিট করে করা আছে, তখন চলতো তো এগুলো। তখন ট্রেন্ডে ছিল। স্বপ্ন। হ্যাঁ এগুলো স্বপ্ন, মানে আমাদের একতলাটা না খুব শখ করে পাপা বানিয়েছিল, পাপা আর মা। হিউজ স্টক এখানে। ঠিক আমাদের রান্নাঘরে যদি একটু ভালো একটু টাইলস দিত। কাউন্টার টপ চলবে না, বাট কাউন্টার টপ বেসিনগুলো খুব সুন্দর সুন্দর দেখতে, বা কাউন্টার টপ বেসিনগুলো। এই দেখ, এই দেখ। হ্যাঁ আগে ছোটবেলায় স্বপ্ন ছিল স্মিথটা আছে, বাথটাবে ইয়ে করবো। এইটা দেখ, এটা কি সুন্দর, 9100। বাবা ইস, না কালারটা এরকম না। এই বেসিনটা আমার সবিকে খুব পছন্দ হয়েছে, বাট এটা হচ্ছে 37,000 দাম। হিউজ স্টক, হিউজ। হ্যাঁ এত কিছু দেখে আলটিমেটলি আমরা এখানে এসে দাঁড়িয়েছি। বাংলায় ফিরে এসে কারণ এখন আমাদের কাছে, হ্যাঁ ইটালিয়ান। আমরা একটা, আমি ছবিকে দেখালাম, ছবি ওটা দেখ কি সুন্দর। ছবি বললো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, আয়। তারপর দেখলাম দামটা 89,000। তারপরে আমরা এইখানটায় এসে আমাদের জন্য এটাই ঠিক আছে। এমনি আমাদের কাছে টাকা পয়সা এখন নেই, এখন সৌভিক বলছে যে এইগুলো দেখতে। কি দেখতে তো দারুণ লাগছে, যে অকাতের বাইরে। ছাদে লাগিয়ে নেবো। ছাদে, হ্যাঁ হ্যাঁ লাগানো। কত বেশি দাম না, 3,18,000, বেশি দাম না। হ্যাঁ কি সুন্দর দেখো, সৌভিকের অত ভালো লাগছে, মানে আমার ভালো লাগছে। আমরা জীবনে এগুলো নিতে পারবো না, বাস দেখিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগছে। আমার এইটা তো বেশ ভালো লেগেছে, আমার এইটাও খুব ভালো লেগেছে। এইটা কি জিনিস রে? এটাও সবার এটা অনেক দিক থেকে, মাথা থেকে আসবে, দিক থেকে আসবে, দিক থেকে আসবে। 45,000। এই বেসিনটা দেখছিলাম, বেশ ভালো লেগেছে। এখানে সৌভিক ওর শেভিং কিটস রাখতে পারবে। ওর শেভিং কিটটা রাখার জন্যই আমি এরকম ক্যাবিনেটওয়ালা বেসিন দেখছি। আমি আর সৌভিক এইসবে ঢুকলাম। আমি যতক্ষণ ছিলাম না, সমাধিকে জিজ্ঞেস করলাম, নাকি দারুণ ছিল। আমি যতক্ষণ ছিলাম খুব বিরক্ত করেছে, আমি যেই চলে গেছি তখন একদম। ইকে কত সুন্দর সুন্দর জামা বার করে পরালাম, কোনোটাই পরলো না, কান্নাকাটি চিৎকার করছে, ওই জন্য ওকে এইটাই পরিয়ে দিয়েছি। আচ্ছা সোমাদি, জিনি আর মিষ্টু এই কেকটা এনেছে। ওর 20 মাস বয়স হয়েছে আজকে, বয়স্ক মা হয়ে গেছে আমার। 20 মাস হয়ে গেছে। দেখো না, পোজ দাও, ওয়াও সো নাইস। কাটো। হ্যাঁ সবাই, মিঠু দিয়ে আসো না। সবিক আসছে, আমার ভিডিওতে তো আসছে, সবাই আসছে। বার্থডে টু, হ্যাপি বার্থডে না, মানে কমপ্লিশন অফ 20 মান্থস। হ্যাঁ Yummy, tasty না কা। তুমি একটু খেয়ে নাও। ওয়াও দাদা, ও খাওয়া তো উঠেছে।
হ্যাঁ আমি ছবি তুলছি। আমি দিচ্ছি না বলে ওই জন্য তুমি একটু নিয়ে খাও না, তুমি একটু নিয়ে খাও। পাপাকে খাই দাও। Wow, so nice. উলি বাবালে, এইগুলোর বেলায় হা হয়ে যাচ্ছে, বড় বড় হা হয়ে যাচ্ছে এই বেলায়। আমি যদি খাই দাও। আমি না তো নানি বলে নানি অল্প হ্যাঁ, so nice, so nice. হাততালি হাততালি। তুমি এই না কি ছোট জিনিস মিষ্টু তোমার পটি করেছে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছে। সবার সামনে বলে দিল। এটা কেটে দাও, এটা কেটে দাও। একটা সুন্দর হাম্পু দিদি হলি বাবা। আর জিনি দিদি ভাইকে, জিনি তোলে, হ্যাঁ জিনি দিদি ভাইকে একটা হাম্পু। মা জিনি দিদি ভাইকে একটা দাও, দিদা এই জিনি ভাই। এবার নতুন ফ্ল্যাটে একদম হ্যাঁ ওদের কাছে পাঠিয়ে দেবো। সত্যি তুমি বললাম না যে আমাদের বারাসাত যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে আর হবে না, কারণ আমরা লিলুয়া থেকে আসার মানে ও যেই দোকানে গেছিলাম ওইখানে না মানে সেরকম বেসিন আমার কিছু পছন্দ হয়নি। আমরা যেহেতু ক্যাবিনেট দেওয়া বেসিন নিয়েছি ওই জন্য ওটা একটা ফ্ল্যাটের জন্য নিয়েছি, আর ছোটো ফ্ল্যাটটার যে বেসিনটা লাগবে আর একটা কর্নার বেসিন লাগবে ওইটাই এখন কিনতে যাব। যেখানেই মা এরকম কলে জল পড়া দেখবে মা সেখানেই কল বন্ধ করতে করতে আসে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে এরকম অনেক কল আছে যেখান থেকে কনস্ট্যান্ট এরকম অল্প অল্প করে জল পড়তে, এরকম অনেক কল আছে এখানে, কত জল পড়ে যাচ্ছে। এখানে কর্নার বেসিন দেখছি, এইটা আমরা কর্নার বেসিন দেখেছি, আর নর্মাল বেসিন এটা দেখেছি। এই দোকানটা অনেক ছোট কিন্তু প্রচুর কালেকশন আছে। মর্নিং তো কালকে আর কোনো কিছু ভিডিও বানাইনি, কারণ কালকে স্মিহির শরীরটা খুব খারাপ ছিল। মানে আমি যখন অফিস ছিলাম তখন দুপুরবেলা একবার বমি করেছে, তারপর আমি আসার পর রাত্রিবেলা যখন আমরা দশকর্মার সমস্ত বাজার করতে বেরোলাম না, তখনও ডিনার করার পর একবার বমি করেছে। তারপর রাত্রিবেলা ওকে আরেকবার খাইয়ে আমি একবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর তো আজকে সকালবেলা ওঠার পর ওকে ওই হোমমেড সেরেলাক খাইয়েছিলাম, আর হচ্ছে মৌসম্বির রস খাইয়েছি। এখন আর কোনো কিছু খাওয়াইনি। এখন আমি স্মিহিকে নিয়ে একটুখানি উপরে যাব, কারণ রাহুলদা আসবে, তো রাহুলদার সাথেও কিছু ফাইনাল কথা বলার আছে। আর প্রচুর মিস্ত্রি এসছে আজকে, রঙের মিস্ত্রি, পরিষ্কার করার মিস্ত্রি, তার মানে আমাদের যেহেতু কালকে গৃহপ্রবেশ ওর জন্য সমস্ত কিছু ক্লিন করতে হবে। টাইলসের মিস্ত্রি এসছে, কারণ আমাদের বেসিনটা যেখানে লাগবে তার চারিপাশটা পুরো টাইলস লাগবে, পুরো সিলিং অবধি। তারপর যে খাটগুলো বানানো হয়েছে ওই খাটের পিছনে ওই যে হেডবোর্ডটা আছে, ওই হেডবোর্ডের উপরে যেই কী বলে ওটাকে, কী বলে জানো ওটাকে, ওই মানে হেডরেস্ট মানে ব্যাকরেস্ট করার যে গদিটা হয় সেইটা লাগানোর জন্য এসছে। অনেক কাজ হচ্ছে, পালিশের মিস্ত্রি এসছে। তো যাই হোক চলো এখন আমরা উপরে যাবো। আজকে এই জায়গাটা হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের বেসিনের এরিয়াটা। বেসিনের পিছনে এই টাইলসটা লাগানো হচ্ছে, এই টাইলসটা আমাদের খুব পছন্দ হয়েছিল। রাহুল দা মানে আমাদের যে দাদা ইন্টেরিয়ারের কন্ট্রাক্ট নিয়েছে এই দাদাই এটা রেকমেন্ড করেছিল, ওই আনিয়ে দিয়েছিল। আর এইটা হচ্ছে আমাদের বড় ঘরে মানে আমাদের বড় ফ্ল্যাটের যে মেন দরজা, সেটা হচ্ছে এইটা, এটা পিউ পালিশ করেছে। আর এইটা হচ্ছে ওটা লক। কি করছে? খেলবে? আচ্ছা এইটা হচ্ছে আমাদের ছোট ফ্ল্যাটটা, এন্টায়ার ফ্ল্যাটে কাজ হচ্ছে। কালকে আমাদের গৃহপ্রবেশ, আজকে পুরো সারা ফ্ল্যাটে কাজ হচ্ছে। এখানে ক্লিন হচ্ছে, এখানে টাইলস লাগছে, এখানে ক্লিন হচ্ছে, ওইখানে আমাদের খাটের গদি লাগছে। চল। হ্যাঁ মা পরিয়ে দেবে? ওইটা
নয়নি মিয়াবেল মাখছে লিপস্টিক। এটা কি উচিত? এটা কি উচিত? তাহলে ঢাকনাটা কোথায়? কোথায়? where is the cap? কই? এটা লাগিয়ে দাও। আমি আর স্মিহি এই সবে ঘরে ঢুকলাম, আর মা আর সৌভিক এখনো উপরেই আছে। মা না আজ সকাল সকালে পুরো রান্না কমপ্লিট রেখেছিল, মাংস করেছিল, ইঁচড় করেছিল, আর থোর বাকি আছে। রাম স্মিহি, রাম এটা ম্যাকের লিপস্টিক। ও গড স্মিহি, মামা প্লিজ মা, চলো চলো চলো। ও মা মা এরকম কয় না, মা কয় না, প্লিজ প্লিজ মা প্লিজ শোনা, কয় না। দাঁড়াও 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 দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। স্মিহি আমার দিকে তাকাও, এদিকে আসো, আমার দিকে তাকাও। এরকম কি করতে হয়? তাহলে এরকম করেছো কেন? ইজ দিস আ গুড বিহেভিয়ার? তাহলে কোলে কোলে আছো। আচ্ছা ওকে খাইয়ে দিয়েছি, মানে ও লাঞ্চ করিয়ে দিয়েছি ওকে, তারপর দই খাইয়ে দিয়েছি। এখন ওকে শুধু ওষুধটা খাওয়াবো। আর পুরো জামা টামা ভিজিয়ে দিয়েছিল, ওকে নতুন জামা করে প্যান্ট পরিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। এবার আমি অফিস যাবো। এবার আমাকে আর ঢুকতে দেবে না, আমি সেকেন্ড হাফে জয়েন করবো। অলরেডি 1:30 বেজে গেছে, বুঝলে? পাপার সাথে বাইকে চলে যাবো। আচ্ছা আমরা দুজনেই সেকেন্ড হাফে যাবো। কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাবে? তুমি যখন ঘুমিলি মা হবে। এই তুমি ওষুধটা খাবে তো? না আমি তুমি তোদি তাবার না, তোমার শরীর খারাপ খারাপ বলো। কাবাব কাবাব আমার কাবাব। আচ্ছা আমার খাওয়া হয়ে গেছে। আমি স্মিকে তো খাইয়ে দিয়েছিলাম, পুরো বমি করে দিয়েছি পুরো, মানে কিচ্ছু নেই, না দই না ভাত, কিচ্ছু নেই। ভালো লাগছে না এইভাবে। আমি ভাবলাম যে অফিস যাবো না, অফিস থেকে ফোন করলো, যেতে হবে এখন আমাকে। আমিও রেডি হয়েছি, সবাইকেও রেডি হয়েছি। মাছ মেখে খাচ্ছে আর আমি বিছানা পুরো একে উঠে একাকার কান্না করেছি, ওই জন্য যে কাঁথাটা পেতে দিয়েছি। কি করছে দেখো না ভেতরে। আছি আমি, তুমি খোলো, চাপ নেই। আরে আমাকে দেখলে এখন খাবে না, ওই জন্য মা এখন খুলছে না। খাইনি, লাস্ট 1-2 ডলা আছে, খাইনি। তারপর মা বেলুন কি হয়েছে? ফেটে গেছে? ফেটে গেছে না, বেলুন ফাটেনি। চলো আমিও যাবো, চলো। এখন আমি আর মা বেরোচ্ছি, সৌভিক এখনো আসেনি, আর স্মিহি আছে হচ্ছে শেলি দিদির কাছে। তো আমরা যাবো হচ্ছে বালিবাজারে, ওখান থেকে কালকে তো কিছু জিনিস নেওয়া হয়েছে, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিতে থাকবো। তারপর সৌভিক আসুক, ফলের বাজার আছে, মিষ্টি নেওয়ার আছে, অনেক কাজ বাকি আছে। চলে এসছে আমাদের কালকে গৃহপ্রবেশ। এখন এটাই সব তোর লাস্ট মোমেন্টের কেনাকাটা। বারবার বিরক্ত করতে হবে। কোনটা কোনটা আমাদের কোন ছবি তুলে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। না না আমি বলছি যে তুই কোনটা নিবি আর আমরা কোনটা নেব। এখন ফলের দোকানে আমরা এসেছি, কচি দেখতে দিচ্ছি। তাহলে ফল না হয়ে গেছে, এখন এসেছি হচ্ছে বাসনের দোকানে বাসন কিনতে। 1790 সেটা দেখো। মা বাজি বাজি দেখে নিচ্ছে। বাজাও দেখি এমন হালকা পড়ে দেবে না, এত বড় শহর, কি সুন্দর আওয়াজ। হ্যাঁ খুব সুন্দর আওয়াজটা, খুব সুন্দর আওয়াজ হচ্ছে ভালো, আমি তো বাজাচ্ছি বুঝতে পারছি। আসন নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই দোকানে যাচ্ছি, শরৎ বস্ত্রালয়ে, গামছা আর ধুতি আর শাড়ি কিনতে। ঠাকুরমা সেখানে পাটের ধুতি লিখেছিল, ওই পাটের ধুতি এখন নেওয়া হচ্ছে। আমরা ফিরে গেছি বাড়ি, যা কেনার ছিল সব হয়ে গেছে, শুধু সৌভিক ফলটা নিয়ে আসবে। ফল আমরা কিনেই নিয়েছিলাম অলরেডি, ও শুধু নিয়ে আসবে। আর কি বাকি আছে, ওই গোবিন্দভোগের চাল ওটা নেওয়ার বাকি সৌভিকে, আর হচ্ছে কাজু কিশমিশ, বাকি সব হয়ে গেছে। আর সকালবেলা ওই মিষ্টি, তারপর
ফুল এগুলো আনা বাকি আছে। তো মা এই জিনিসগুলো আমাকে দিয়েছে। একটা হচ্ছে পরেছি যেটা নিয়ে ঢুকতে হয়, তো এটা একবার আমি দেখেও নিয়েছি যে এই সাইজটা ঠিক আছে নাকি। এটা হচ্ছে কলসিটা, এটা হচ্ছে তিল কাঠি। এটা যদিও আমরা কিনেছি, মানে দশকর্মা ভান্ডার থেকে অলরেডি দিয়ে দিয়েছে, বাট মা বললো যে পার্মানেন্টলি এটা থাক, তাহলে যে কোনো পুজোতে কাজে লাগবে। জপকুণ্ড এটা কিনেছে, এটা এই সাইজটাই ঠিক আছে, কারণ খুব বেশি নিলে না আমার আসলে রাখারও খুব প্রবলেম হয়। আর হচ্ছে অলরেডি এরকম একটা বারাসাতে বাড়িতে কেনা আছে, তো মা বললো ওই ওটা দিদিভাইকে দেবে আর এটা আমার, ঠিক আছে। যেটা বড় শঙ্খ দেখলে ওইটা আমরা নিইনি, আরেকটা যে মিডিয়াম সাইজের শঙ্খ আছে ওইটা মা নিয়েছে, ঠিক আছে। এটা প্যাকেট পুরো মুড়িয়ে দিয়েছে, এটা আমি একবারে ঠাকুরের জায়গায় গিয়ে আমি খুলবো। আর ইয়ে করতে হবে না, জপকুণ্ডও কিনে নিয়েছি। দাম বেশি না, শঙ্খ এনেছি। শঙ্খটা খোলাটা কালো। আর এই যে এই বড় কলসি নিলাম, আর ফুলও নিয়েছি। এই ফুলই আমার বাইরের সাথে যাই কেনা। আমাদের এমনি বিয়েতে কিনেছিলাম যেটা, সেটা ও তো বেতে বেতে জলে তাকে এক কলসি জল নিতে হয়। আর তো মাছ লক্ষ্মীকরণ তো আমাদের এটা ধুচ্ছি পাটে, দেখছি পাটের মানে যেটা ছালের কাপড় বলতে মারা কি কি এসছে দেখিয়ে দাও। মাম্মা ড্রেস এসছে, দেখো এটা কোনো রকমের শেষ মোমেন্টে আমরা এইগুলো অর্ডার করেছি। মানে কালকেই অর্ডার দিয়েছি সবই। অ্যাকচুয়ালি এটা বড় হবে, বড় তো হবেই, ওজমি পড়ে যাবে। আসো দেখো তো কিরকম লাগছে তোমাকে। ভালো লাগছে ড্রেস তো, এটাতে ভালো লাগবে। ভালো লাগছে, হ্যাঁ এটা দেখো তো, এটা ভালো নাকি। এদিকে সরে আসো শোনা। ভালো মাম্মা, এটা ভালো ভালো, কাল পরবে এটা। একটা আছে, এটা হচ্ছে এটা একটু বেশ গর্জিয়াস টাইপের। গর্জিয়াস, কিন্তু এটার কাপড়টা কি বলতো মানে মিক্সড আছে। দেখি তো স্নেহি, এগুলো পিওর কটন যদি হয় না, এগুলো ওই এত গ্লেজ হবে না তো। ও পরবে না, এটা না বলে আমি সরিয়ে দেবে। দেখি তো, পরবে না, পরবে না। এগুলো বাজার ফাজার যাচ্ছে পরে। খুব সুন্দর দেখতে, তাই না? ড্রেসটা দারুণ সুন্দর। দেখো স্নেহি, দেখো ভালো ভালো না। এগুলো ওই বেরোয় না সন্ধ্যেবেলায়, ওই গরমকালে। এটা অনেকটাই বেশ বড়। ও এটা পুরোটা ফাঁকা, পুরো ওপেন। এটা এই দেখো স্নেহি, এটা ভালো। মা আবার মুছে দিও না হাত, মা এটাতে হোয়াইট জামা। কি কি রান্না করেছি মা আজকে দেখাই। এইটা হচ্ছে মাংস দিয়ে আমি ভাত খেয়ে গেছিলাম দুপুরবেলা। আর ইঁচড় করেছে, এই দুটো মা করেছে। আর এইটা হচ্ছে থোর, এটা মামানি করেছে। বুঝা ওই কিউকাম্বারটা কই মাম্মা? এটা কি মাম্মা? এটা এ বি সি। হ্যাঁ ভেরি নাইস। মাম্মা বার্ড কই? বার্ড বার্ড। অনেকদিন পর, প্রত্যেকদিনই তো করে যাচ্ছি না, বুঝলি? অনেকদিন না না, আমি ব্লগ এন্ড করব। অনেকদিন পর ব্লগ করছি যে বাবা। পড়ি কোথায়? বলতেছি তো, না মাম্মা বলে মোবাইল দেখছি মাম্মা। মোবাইল দেখছি? হ্যাঁ। আর মোবাইল দেখি স্মিহি বলো? হ্যাঁ আমি দেখি বলো না। দেখি সৌভিক বল কবে? এই যে এখন দেখছিস না? আমি দেখছি ওটা, আমি ভিডিও ভিডিও করছি। অনেকদিন বল, অনেকদিন বলে আমি ভিডিওটা এন্ড কত করব। হয়ে যাবে। কালকে আমাদের গৃহ প্রবেশ থাকবে। এত মাম্মা কি করবে? এত বছরে কি আমার তো শাড়ি দেখানো হলো না। কি শাড়ি যা, পরবো? মামা গয়না সোনা সব করবে। এই তুই আমি তো এই তো স্যান্ডো গেঞ্জি। আমি তো ঠিক পুজোর বসার আগে আমি চেঞ্জ করব, তার আগে ওই তো আমার গেঞ্জি আর ওই বারমুডা, আমার ওটাই ড্রেস। হ্যাঁ বেলুন, এবার দৌড়াদৌড়ি করতে হবে, ঘেমে সব চান করে যাবে। বেলুন। চলো দাদা, গুড নাইট। গুড নাইট। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে একদম গ্র্যান্ড ডে আমাদের, তাই তো? অনেক দিনের পর, অনেক দিন। 2.5 বছর অপেক্ষা করে। 2.5 years। চুল বেঁধে দাও। কাল চুল বাঁধবে? রাতেবেলা কে চুল বাঁধে? রাত্রিবেলা চুল বেঁধে শোয়। চুলটাকে এই টঙের উপর তুলবে। আমার গরম ওর লাগে। নাকি ওর এই জায়গায় আসলে কষ্ট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই Good night, bye. বাই 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 বাই। Good night.